ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল বাড়ির ব্যালকনি দেখাতে দেখাতে কেন বললাম কথাটা নিশ্চয়ই বুঝতেই পারছো। এই যে ছোট্ট ছোট্ট পাখিগুলো, চড়ুই পাখিগুলো, এদের দেখানোর জন্যে, এদের দেখানোর আমি অনেক দিন ধরেই তোমাদেরকে দেখাবো বলে, তোমাদের সাথে শেয়ার করবো বলে চেষ্টা করছি। সকালবেলায় নানা রকম এটা ওটা দেখায়, গাছ দেখায়, কিন্তু এদের দেখাতে পারি না। এরা রেগুলার এইখানে ব্যালকনিতে আসে, তাই সেই জন্যে ওদের একটু খাবার ব্যবস্থা করে রেখেছি আমি। পাখিরই খাবার এরকম ছোট্ট ছোট্ট বাটিতে নানা জায়গায় দিয়ে রেখেছি। কিন্তু বাটিতে দিলে কি হবে, বাটিটা না এক একজন ধরে বসে থাকবে। যেরকম একে দেখছো, কাউকে এই বাটি থেকে খেতে দেবে না, একা শুধু বাটি থেকে খাবে, কেউ খেতে গেলেই মারবে। আর সেই জন্যে একটু ফ্লোরেও দিয়ে রাখি যাতে সবাই খেতে পারে। ওই পাশেও অনেকগুলো বাটি আছে, কিন্তু ওগুলো দেখাতে পারছি না। আমি পার্টিকুলার একটা জায়গায় ক্যামেরাটা ধরেছিলাম। ওদেরকে যখনই আমি দেখানোর জন্য রেকর্ডিং করতে যাই, ওরা না কী করে যে বুঝে ফেলে, চলে যায়। কৌশিক বলে যে ফোনের রেডিয়েশনের জন্য কিছু একটা ওরা ফিল করতে পারে। তো তাই অনেক দূর থেকে আজকে একটু রেকর্ডিং করছি তোমাদের দেখাবো বলে। অনেকগুলো আছে, ওই পাশেও কোণেও আছে। আর সারাদিন আসা যাওয়া করে, নানা রকমের পাখি আসে জানো তো। হামিং বার্ড আসে ওই ফুলের মধুগুলো খেতে, এরকম নানা রকমের পাখি আসে, শালিক আসে, কাক আসে, পায়রা আসে, সবাই নিজের মতো করে খেয়ে চলে যায়। স্কুইরালও আসে, কাঠবিড়ালিও আসে, কিন্তু সবাইকে আমি দেখাতে পারছি না। আমি চেষ্টা করব যখন যখন পারবো দেখাবো, কারণ ওদেরকে তো আমি পুষিনি, ওরা শুধু আমার ভালোবাসায় বলতে পারো আসে, আমাকে ভালোবাসে, সারাক্ষণ এই বারান্দার মধ্যে আসা যাওয়া করে। কিন্তু রেকর্ডিং করতে গেলেই প্রত্যেকেই না কী যে বুঝে ফেলে। এই যে বললাম, কৌশিক বলে যে ফোনের রেডিয়েশনের ওরা কিছু একটা বোঝে, চলে যায়, সেই জন্যে দেখাতে পারি না। মানে আমি তো ধরো ওদেরকে, এই দেখো সব উড়ে চলে গেল, মনে হচ্ছে তো কেউ নেই, এক্ষুনি আবার আসবে। এই দেখো বলতে বলতে চলে এসছে। এখন এই সারাদিন করতে থাকে, এরা বারবার আসা যাওয়া করে, কিন্তু অন্যরা হয়তো মাঝে মধ্যে এলো, খেলো, চলে গেল, এরকম। যাই হোক, আজকে তোমাদের সাথে একটু যে শেয়ার করতে পারলাম, আমার খুব ভালো লাগছে। এদের দিয়েই আমার সকালটা রোজ শুরু হয় জানো তো। এটা দেখাতে পারি না, আজকে দেখাতে পেরে খুব ভালো লাগছে আমার। এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, আর ব্রেকফাস্টটা আজকে একদম ইজি ব্রেকফাস্ট বলতে পারো। ইজি ব্রেকফাস্ট এই জন্য বললাম, মেনুটা শুনলেই বুঝতে পারবে। আজকে ব্রেকফাস্টে হচ্ছে চিড়ে। তবে চিড়ে মানেই যে সবসময় ইজি তা নয়, কারণ চিড়ের পোলাও বানাতে বেশ অনেকটা সময় লাগে। কিন্তু আজকে চিড়ের যে মেনুটা, সেটা তোমরা বুঝেই ফেলেছো কী বলতে চাইছি, বলেই ফেলি। আজকে দই চিড়ে দিয়ে ব্রেকফাস্ট করব। চিড়েগুলো সব কন্টেনার থেকে এই যে এর মধ্যে ঢেলে নিয়েছি। এই দেখো, এগুলো এখন ভালো করে আগে একটু দেখে নিলাম, এটা ওটা থাকে তো ভেতরে, সেগুলো একটু ক্লিন করলাম। ছিল না খুব একটা জানো তো, একটু আধটুই ছিল। আর এখন এটা ভালো করে ক্লিন করব। তারপরে এর সাথে যেটা দেব সেটা হচ্ছে বাড়িতে পাতা টক দই। এই যে বাড়িতে পাতা টক দই, এই টক দই দিয়ে, চিড়ে দিয়ে, আর দেব বেনানা। এই যে এই দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। এখন আর গল্প করব না, এবারে চিড়েগুলো ভালো করে ক্লিন করি, করে এই যে বাড়িতে পাতা টক দই আর বেনানা দিয়ে, বেনানা তো দেখলে, এই যে বেনানা দিয়ে ভালো করে, মানে বেনানা কলা যাই বলো, দিয়ে ভালো করে মেখে ব্রেকফাস্টটা করে নিই। করে তারপরে তোমাদের সাথে আবার গল্প করবো। এখন আর গল্প করবো না, ব্রেকফাস্টটা করে নিই। জানো আজকে সকাল থেকে টাইমলি সব করছি, এখনও বেলা হয়নি। অন্যদিন ব্রেকফাস্ট বানাতে একটু বেলা হয়ে গেল, মানে একটা কাজ সকালবেলা একটু ডিলে হয়ে গেলে সব কাজগুলোই দেখি আস্তে আস্তে ডিলে হয়ে যায়। কিন্তু আজকে হয়নি, আজ টাইমলি সকাল থেকে সব কাজগুলো করছি। আগে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে গল্প করছি। একটু আগে তোমাদের চিকেন দেখাচ্ছিলাম, তোমরা সেটা দেখে নিশ্চয়ই বুঝেই ফেলেছো যে লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। একদম ঠিক তাই, ঠিকই ধরেছো, লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। ব্রেকফাস্টের পরে নানা রকমের কাজ ছিল, দৈনন্দিন যে কাজগুলো থাকে, আবার তার বাইরেও কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। করতে করতে দেখলাম না, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, লাঞ্চ বানাতে হবে। তার আজকে না একটু কনফিউজ ছিলাম, চিকেন বানাবো না ফিশ বানাবো। মাঝে মধ্যে এরকম হয় জানো তো, মানে কোন ভেজিটেবলটা বানাবো কনফিউজ হয়ে যায়, বা লাঞ্চের মেনুতে কি বানাবো, কি ডিনারের মেনুতে কি বানাবো, ব্রেকফাস্টে কী বানাবো, এরকম মাঝে মধ্যে হয়। আজকে হয়েছিল চিকেন বানাবো না ফিশ বানাবো। ফাইনালি ডিসিশান নিয়ে ফেললাম যে না, আজকে চিকেনই বানাবো। তাই আজকে চিকেনের একটা প্রিপারেশান করব।
আর তার সাথে বানাবো জিরা রাইস। আজকে লাঞ্চের মেনুটা একটু অন্যরকম, দই চিকেন বানাবো আর তার সাথে জিরা রাইস। কি হয় বলো তো, রেগুলার প্লেন রাইস, প্লেন ডাল, ভেজিটেবল, শাক, ফিশ কারি এগুলার খাওয়া হয়, তো খেতে খেতে না একঘেয়ে হয়ে যায়। তখন আমি মাঝে মধ্যে কী করি, মেনুটা চেঞ্জ করে দিই। সেটা লাঞ্চেই হোক, ডিনারে হোক, ব্রেকফাস্টে হোক, যখনই হোক মেনুটা একটু চেঞ্জ করে দিই। তো আজকে সেইটা করেছি। আজকে লাঞ্চের মেনুটা তাই একটু চেঞ্জ করে দিয়েছি। আজকে প্লেন রাইস করবো না, আজকে জিরা রাইস করব আর তার সাথে দই চিকেন। এখনও শুরু করিনি করা, তার আগে তোমাদের সাথে কথা বলে নিলাম, যেটা আমি করি আর কি সব সময়। আসলে লাঞ্চ বানাতে তো অনেকটা সময় লাগে, ভাবি একটু কথা বলে নিই তারপরে লাঞ্চটা বানাবো। এখন লাঞ্চটা বানিয়ে নিই, লাঞ্চ করব, করে তারপরে আবার একটা অন্য কাজ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। বলেই দিই কী কাজ, না বলেই দিই কী কাজ করবো জানো, একটা ফেস প্যাক বানিয়ে রেখেছি। সেই ফেস প্যাকটা লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে লাগাবো, কারণ এখন যদি লাগাই না কাজ করা সব কিছু দেরি হয়ে যাবে। ওই জন্য ফেস প্যাকটা বানিয়ে রেখে দিয়েছি। এখন লাঞ্চ বানানোর তাড়া, লাঞ্চ করার তাড়া, তারপরে নানা রকম কাজ। এখন এই সময়টা বুঝতেই পারছো খুব ব্যস্ত, তাই এখন লাগানো যাবে না। এখন বানিয়ে রেখে দিয়েছি, এই লাঞ্চ বানাবো, লাঞ্চ করব, তারপরে ওটা লাগাবো। আর যখন লাগাবো তার আগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আর গল্প কথা নয়, এখন আগে লাঞ্চ বানিয়ে লাঞ্চ করে নিই, তারপরে আবার গল্প হবে। লাঞ্চ বানানো কমপ্লিট, জাস্ট একটু আগে ডাইনিং টেবিলে এনে রাখলাম জিরা রাইস আর দই চিকেন। জিরা রাইসের আর দই চিকেনের ঢাকাটা খুলে রেখেছি তোমাদের দেখাবো বলে। এটা হলো জিরা রাইস, সেটা বলার অপেক্ষা রাখে বলো, তাও বলতে হয়, বলি আর কি। আর এটা হচ্ছে দই চিকেন। দই চিকেনটা দেখতে বেশ ভালো হয়েছে, আর জিরা রাইসটাও দেখতে ভালো হয়েছে, খেতে ভালোই হবে মনে হয়। কি বলো, দেখতে তো ভালোই লাগছে, স্মেলটাও ভালোই বেরিয়েছে। আজকের লাঞ্চের মেনুটা বলেছিলাম না যে একটু অন্যরকম করবো, তাই অন্যরকমই করেছি। এখন লাঞ্চটা আগে করে নিই। লাঞ্চ করে সংসারে ছোট ছোট যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব করলাম। ছোট ছোট কিছু কাজ থাকেই, কিছু না কিছু, সেগুলো করলাম। করে এখন আমি ফেস প্যাকটা লাগানোর আগে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তাই এখন একটু তোমাদের সাথে শেয়ার করে নেব, তারপরে ফেস প্যাকটা লাগাবো। মুখটা অবশ্যই একটু ক্লিন করে নিয়ে, মুখটাও ক্লিন করিনি। এখন আমি ফেস প্যাকটা ফ্রিজ থেকে বার করলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম বানিয়ে। তোমাদেরকে তো বলেছি কিছুক্ষণ আগেই, লাঞ্চ করার সময় আর কি, মানে লাঞ্চ বানাবো তখন বলছিলাম যে একটা ফেস প্যাক বানিয়ে রেখেছি, সেটা লাঞ্চের পরে লাগাবো। তো এই ফেস প্যাকটা না আমি বানালে পরে, মানে লাগিয়েছি, আগেও বানিয়েছি। সব সময় আমি নতুন নতুন কিছু না কিছু ফেস প্যাক ট্রাই করেই থাকি। বাড়িতে থাকা ফ্রুটস, ভেজিটেবল, দুধ, দই, মধু, মানে এইরকম সব জিনিস দিয়ে। তো এই ফেস প্যাকটা, স্পেশালি এই ফেস প্যাকটা বানালেই আমি ফ্রিজে রেখে দিই। একটু আগে বানাই, ফ্রিজে রাখি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেটা লাগাই। সেটা লাগালে আমার মনে হয় যে ভালো, মানে বেশি ভালো যেন কাজ হয়, বেশি ভালো। হ্যাঁ, তো স্পেশালি যখন এই ফেস প্যাকটা আমি বানাই লাগানোর জন্যে, তখন আমি এটা একটু আগেই বানাই। সবসময় একটু আগে বানিয়ে ফ্রিজে রেখে দিই। রেখে যখন মানে ফেসে যখন এটা লাগাবো, তার 5-10 মিনিট আগে ফ্রিজ থেকে বার করি, যাতে একদম চিল্ড ভাবটা না থাকে, কিন্তু ঠান্ডা ভাবটা থাকে। তাই এই ফেস প্যাকটা কী দিয়ে বানিয়েছি সেটাই তো তোমাদের এখনও বলিনি। এটা হচ্ছে মিক্স ফ্রুট ফেস প্যাক বলতে পারো, মানে নানা রকমের ফল দিয়ে বানিয়েছি, বা ফ্রুটস যাই বলো না কেন। বাড়িতে সবই বাড়িতে ছিল আর কি। এরকম না যে এটা বানানোর জন্য স্পেশালি কিনে আনা হয়েছে, বাড়িতে থাকা বিভিন্ন ফ্রুটস সেগুলো দিয়েই বানিয়েছি। কী কী দিয়ে বানিয়েছি সেটা তোমাদেরকে একটা একটা করে দেখায়, তারপরে ফাইনালি দেখাচ্ছি ফেস প্যাকটা দেখতে কেমন হয়েছে। আগে দেখো কী কী দিয়ে বানিয়েছি। এই দেখো, বেনানা রয়েছে, বেনানার পুরোটা না, একটুখানি অংশ নিয়েছি, পুরোটা লাগবে না। আর যদি ছোট, একদম ছোট্ট বেনানা হয়, যে কোনো, মানে কোনো স্পেশাল বেনানা লাগবে তা না, যদি ছোট হয় তাহলে তো ঠিক আছে, লেগে যাবে পুরোটা, কিন্তু এরম বড় হলে পুরোটা লাগবে না, একটুখানি লাগবে। আর তার সাথে দিয়েছি একটু গ্রেপস, কয়েকটা, সবটা না, এটা তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি, যেটা করি আমি আর কি, দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই অরেঞ্জেরও কয়েকটা কোয়া নিয়েছি, পুরোটা না। হ্যাঁ, আর দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো কাঁচা হলুদ দিয়েছি, একটু টুকরো দিয়েছি। আর তার সাথে রয়েছে বাড়িতে পাতা টক দই, এই যে। আর রয়েছে
মধু, এই যে কাট করছি না, কাট করলে পড়ে যাবে, রয়েছে মধু, আর তার সাথে রয়েছে একটুখানি গোলাপ জল। এই সমস্ত জিনিস যা যা দেখালাম এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করেছি আর কি, সব মিলিয়ে মিক্স করে। সেই জন্যেই বললাম যে একটা মিক্স ফ্রুট ফেস প্যাক বলতে পারো আর কি, সব রকমের ফল দিয়ে, মোটামুটি মানে সব রকম না, মানে 2-3 রকমের ফল দিয়ে একটা মিক্স ফ্রুট ফেস প্যাক বানিয়েছি। আর সব মিলে দেখতে কেমন হয়েছে ফাইনালি ফেস প্যাকটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, কাট করছি না, পড়ে যাবে। যেহেতু কাঁচা হলুদ আছে সেই জন্যে কালারটা এরকম এসছে, আর একটু মাখা মাখা মতো হয়েছে, যেহেতু বেনানা আছে, বুঝতেই পারছো বেনানা থাকলে যেটা হয় আর কি। এই ফেস প্যাকটা এখন ফেসে লাগাবো, কিন্তু তার আগে অবশ্যই মুখটা ক্লিন করব, করে ফেস প্যাকটা লাগিয়ে হাফ অ্যান আওয়ার রেখে দেবো, একটু বেশি সময় রাখতে ভালো, তারপরে মুখটা ক্লিন করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখন গল্প নয়, এখন বললামই তো ফেস প্যাকটা লাগাবো, তোমাদের সঙ্গে তার আগে শেয়ার করে নিলাম, কারণ ফেস প্যাক লাগিয়ে কথা বলা যাবে না, কথা বলা ঠিকও নয়, তো তাই জন্যে আগে কথা বলে নিলাম। এইবারে ফেস প্যাকটা লাগিয়ে হাফ অ্যান আওয়ার রেখে মুখ ক্লিন করে নেব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।